হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আমি হৃদয়বী আজ চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজ বাসা থেকে বের হলাম, সিএনজিতে উঠলাম, সাথে আমাদের বন্ধু আছে, একজন হচ্ছে হাবিব, আরেকজন তরিকুল ইসলাম। একটু দেখো এদিকে, আমার বন্ধু। হাই গাইস, সবাই ভালো থাকবেন। আজকে শুরু করছে আমাদের নতুন ব্লগ। চলুন গন্তব্যস্থলে যাওয়া যাক, দেখি কোথায় যেতে পারি। এখন আমরা রয়েছি গুলজার টাওয়ার মোড়ে। দেখতে পাচ্ছেন এখন আমরা চট্টগ্রাম মোড় আছি। বন্ধু, এখন আমরা কোথায় যেতে পারি? এখন আমরা যাচ্ছি জাইলাপাড়া সি বিচ যাবো। ওখান থেকে আমরা শুরু করবো আমাদের যাত্রা। আমরা এখন সি বিচ যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। ওটা কোথায় ভাইয়া? এটা হচ্ছে সাগরিকা অলংকারের পরে জাইলাপাড়া সি বিচ বলে। শুনতে পেলেন আমাদের তরিকুল ইসলাম, আমাদের বন্ধু, সে বলতেছে সি বিচ। তো যাওয়া যাক, আমরা গাড়িতে আছি। এখন ওয়াসার মোড়ে আছি। একটু বাইরে দেখাও তো কি করি। একটু বৃষ্টি করতে, এখন রিমঝিম বৃষ্টি করতেছে। আর সামনের ওয়েদারটা খুব সুন্দর। হ্যাঁ, আমাদের তরিকুল ইসলাম কিছু বলবে। সামনে যে দৃশ্যটা, ওইটা যদি আপনি ফোকাস করতে পারেন অনেকটা সুন্দর লাগতো। আমার ক্যামেরাম্যান ভাই আছে, আমার ক্যামেরাম্যান তো ভাই কিন্তু ভালো ফোকাস করতে পারে। কিন্তু ভাইয়া আমি যখন সামনে থাকবো তখন কিছু কিছু ফুল দিকে দেখবো বুঝছেন। একটু ক্যামেরা ফোকাসটা আমার দিকে জায়গায় ঠিক আছে। আমি অনেক কিছু আপনাদেরকে শেয়ার করবো, অনেক গল্প বলবো, কথা বলবো। আপনাকে তো অনেক ভালো লাগবে। এখন আমি গাড়িতে চলে আল্লাহ। আচ্ছা, এখন আমরা যাচ্ছি চট্টগ্রাম সিটি কর্পোরেশন। দেখুন কত বাইক দিয়ে আনা হবে, কত সুন্দর আসলে নীরব পরিবেশ, খুব ভালো লাগতেছে। বাংলার কিছু দৃশ্য দেখাও। গাড়ির ক্যামেরা বেলো। আমাদের চট্টগ্রাম নগর এটা হচ্ছে সৌন্দর্যে ভরা। দু চোখ যেদিকে যাই সেদিকে ভালো লাগে। এটা হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অফিস এলাকা। মৃদু মৃদু বৃষ্টি, যেটাকে গানের ভাষায় রিমঝিম বৃষ্টি বলা হয়। দেখুন সবুজ প্রকৃতি, রাস্তার পাশ দিয়ে গাছ ছুঁয়ে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, আজকে মজা হবে। তিনজন আজকে ঘুরবো ফিরবো, আনন্দ করবো। পাঠিয়ে দেবো আমবাগান, এটা হচ্ছে আমবাগান। এখানে সব আমের বাগান, সব আম গাছ।
এটা কোন জায়গায় যে ভাইয়া? এটা আমবাগান রুট। এটা আমবাগান রোড, জাউতলা, পাহাড়তলি। এ দেখুন পরিবেশটা কি সুন্দর, নীরব পরিবেশ। এই দেখতেই পাচ্ছেন গাইস, কত সুন্দর এলাকা। এই তো আমার বন্ধু আজকে শুরু এই পাহাড়তলি রেলওয়ে দেখানোর জন্য। এটা পাহাড়তলি রেলওয়ে স্কুল। স্কুলটা কি সামনে না? হ্যাঁ, দেখুন। স্কুল হচ্ছে সামনে। জায়গাটা দেখুন কি সুন্দর, মনোরম পরিবেশ দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে গ্রাম চারা ওই রাঙা মাটির পথ। সুন্দর আকর্ষণীয় জায়গাকে। আর শিল্পী ভাই আজ সারাদিন ঘুরবো সিএনজির মধ্যে। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আমি হৃদয়। আজ চলে আসলাম শহীদ ওয়াসিম আকরাম পার্ক। দেখতেই পাচ্ছেন কত সুন্দর মনোরম দৃশ্য। আচ্ছা ভাই, এটা কোন জায়গায় অবস্থিত এই জায়গাটা? এর নামটা এটা আগে মানে রাস্তাটার নাম কি? এটা তো আপনার রাস্তাটা হচ্ছে আমবাগান জাউতলা রুট। পাহাড়তলি রেল স্কুলের রুট আর কি। একরকম আপনার এই সাইড দিয়ে একাকান অলঙ্কার, এদিক দিয়ে যাওয়া যায়, আবার এই দিক দিয়ে যেতে গেলে আপনার ওই টাইগার বাস যায় আর কি। আচ্ছা আচ্ছা, আপনাকে তো সব বর্ণনা দিল আমার বন্ধু তরিকুল ইসলাম। দেখুন বৃষ্টি হচ্ছে, খুব ভালো লাগতেছে। চলুন সামনের দিকে এগোনো যাক। আর এখানে একটা আসলে মনোরম সুন্দর একটা প্রকৃতিটা অনেক সুন্দর। হ্যাঁ, আপনার 3টা-4টার পরে তো অনেক এই জায়গায় 3টা-4টার সময় অনেক ফুল টুসিরা আসবে। হ্যাঁ, না সমস্যা নেই, এখন সমস্যা নেই। তুই জানোস না তোরে শয়তানে পাহারাদের, শয়তান তুই পাহারাদের। ওয়াও, লেটস গো। দেখো কত সুন্দর পাহাড় এখানে। হাই ভাই, দেখেন তো এই জায়গাটা অনেক সৌন্দর্য না? হ্যাঁ, খুব ভালো লাগতেছে। না, এটা হবে না। হাবিব ভাই দিয়ে দিবে আমার 20 লাখ টাকা। হাবিব ভাই দিয়ে দিবে, বুঝছেন? 20 লাখ টাকা হাবিব ভাইয়ের জন্য কিছুই না, কিন্তু যখন আমার 20 লাখ টাকা জরিমানা দিবে তখন ওর লাল ফুতা বেরিয়ে যাবে। বিষয়টা হাবিব ভাই কাছে সিরিয়াস না লাগতে পারে, কিন্তু আমার কাছে সিরিয়াস। কত যে তোমাকে লেগেছে ভালো। তো বর্ষ গাছ দেখাও একটু পিছনে গাছটি। তুমি এত মোটা, এত মোটা। আর এরকম প্রকৃতিতে আমার গাড়ির দিকে রাখে। দেখুন
কত সুন্দর লাগতেছে। অন্য কোথাও হইলে আর যেটা ওদিকে চালাম না, ওদিকে স্লিপ কাটে ওই আপনার সব সবকিছু নষ্ট হয়ে যাবে। ওদিকে জায়গা পাবেন না। আচ্ছা, এরকম পরিবেশে আমার বন্ধু তরিকুল ইসলাম ওরফে তরিকুল একটা গান করবেন। আমি আমি গান করব? হ্যাঁ, তুমি একটা এত বড় শিল্পী তো এখনো হয়নি। আসলে আজকে গিটার টানতে ভুলে গেছি। গিটারটা হ্যাঁ গাইস, এখন আমরা অনেক ঘুরলাম। আমরা এখন পার্ক থেকে বের হচ্ছি। আমরা এখন এখান থেকে বের হচ্ছি। এই তো গেট।